বুঝলাম না, মা এত রাতে আমাকে বাড়িতে যেতে বললো কেন? রাস্তায় তো একটা গাড়িও দেখতে পাচ্ছি না। এখন কি করি? এত রাতে কি কোনো গাড়ি পাওয়া যায়? কি এমন জরুরি তলব পড়লো বুঝতেই পারছি না। আরে, ওই তো দূরে একটা লোক দেখতে পাচ্ছি। যাই, ওনার সাথে গিয়ে একটু কথা বলি, যদি কোনো গাড়ি ম্যানেজ করে দিতে পারে। এই বলে শঙ্কর এগিয়ে যায় লোকটির দিকে। সামনে এগিয়ে গিয়ে লোকটির কাঁধে হাত রাখতে লোকটি পেছনে ফিরে তাকায়। লোকটির ভয়ঙ্কর চেহারা দেখে শঙ্কর সাথে সাথে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরদিন সকালে শঙ্করের ঘুম ভাঙে তার নিজের ঘরে। মা, ও মা, কোথায় গো? এদিকে আসো। বাবা শঙ্কর, তোর জ্ঞান ফিরেছে বাবা? কই গো, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো, দেখো শঙ্করের জ্ঞান ফিরেছে। যা এতক্ষণে জ্ঞান ফিরলো বাবা তোমার? মা, বাবা, আমি আমি এখানে কি করে এলাম? আমি তো স্টেশনে ছিলাম। হ্যাঁ সেটাই তো, তুই তো স্টেশনে জ্ঞান হারিয়ে পড়েছিলি। তোর আসতে দেরি হচ্ছে বলে আমি পাঠিয়েছিলাম তোর বাবাকে স্টেশনে, আর সেখানে গিয়ে দেখে তুই স্টেশনে পড়ে আছিস। তা সারাদিন মনে হয় কিছুই খাসনি, এজন্যই জ্ঞান হারিয়ে ফেলেছিলে, তাই না বাবা? হ্যাঁ মা, সেটাই। তুমি এত রাতে আমাকে কেন ডাকলে মা? কোনো গাড়ি পাচ্ছিলাম না, জানো তো কত খারাপ একটা সিচুয়েশনে পড়েছিলাম আমি। কেন ডেকেছে সেটা আমি বলি। তোমার বিয়ে ঠিক করা হয়েছে, কালকে যাব মেয়ে দেখতে, বুঝেছো? বাবা, আমি এখন বিয়ে করব না, তোমাকে কতবার বলেছি। এবার আর আমি তোমার কোনো কথা শুনবো না, যা বলছি তাই হবে। মা, তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না। না বাবা, আমি আর তোমার বাবাকে বোঝাতে পারবো না। আর একা একা কাজ করতে করতে আমারও জানটা শেষ হয়ে গেল। এবার একটা বোমা এনে দিবে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি বলবো, তোমরা যা ভালো মনে করো তাই করো। আরে শঙ্কর বাবাজি দেখি, তা কবে এসেছো বাবা? এই তো কাকা, কাল রাতেই ফিরলাম। তা ভালো আছো তো? হ্যাঁ কাকা, এই তোমাদের আশীর্বাদে আছি ভালো। তা কোথায় যাচ্ছো বাবা এখন? যাচ্ছি একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে। যাই আমি তাহলে। আচ্ছা বাবা, যাও। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত অনেকটা হয়েছে। শঙ্কর ফিরছিল গ্রামের রাস্তা দিয়ে। গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই সে দেখতে পায় তার সামনে সেই ভয়ঙ্কর লোকটি। আর সেটা দেখে শঙ্কর সাথে সাথে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে আবারও নিজের বিছানায় শঙ্করের ঘুম ভাঙে। সে ঘুম থেকে উঠে ভাবতে লাগে, ওই লোকটি কে? কেন বারবার আমাকে দেখা দিচ্ছে? এই রহস্যটা আমাকে জানতেই হবে। আজকে আমি এর রহস্য জেনে ছাড়বো। সেদিন রাত হলে শঙ্কর চলে যায় আবার সেই জায়গায়, আর গিয়ে বলতে থাকে, কোথায় তুমি? কোথায়? আমার সামনে আসো। তুমি কেন বারবার আমাকে দেখা দিচ্ছ? বলো আমাকে। কি হলো, এখনো আসছো না কেন তুমি আমার সামনে? আমাকে কেন তুমি বারবার ভয় দেখাচ্ছ? শঙ্কর বাবা, তুমি কে? কেন আমাকে এভাবে ভয় দেখাচ্ছ? বলো, কেন তুমি আমার সামনে বারবার আসছো? আমাকে চিনতে পারছো না বাবা? আমি তোমার হরি কাকা। ও ও, হরি কাকা? কিন্তু তুমি তো মরে গিয়েছো। তাহলে আমার সামনে কিভাবে আসছো তুমি? হ্যাঁ, আমি মরে গিয়েছি, কিন্তু আমি এখনো মুক্তি পাইনি। তুমি আমাকে মুক্ত করো বাবা। কিন্তু আমি তোমাকে কিভাবে মুক্ত করতে পারি? তোমাদের বাড়িতে এখন যে কাজ করে রামু, সে আমাকে খুন করেছে। ওর শাস্তি না হলে আমি তো মুক্তি পাবো না। কে বলো কাকা? ওই রামু তোমাকে খুন করেছে? কেন খুন করলো? আমি তো অনেক দিন ধরে তোমাদের বাড়িতে কাজ করি, কিন্তু ও নিজে কাজ পাওয়ার জন্য আমাকে খুন করেছে। কি বলো কাকা? তুমি চিন্তা করো না, আমি ঠিক ওর একটা শাস্তির ব্যবস্থা করব। কালই ওকে আমি পুলিশে ধরিয়ে দেব। আমি আমি জানি বাবা, তুমি এটা পারবে, আর তাই আমি তোমার কাছে সাহায্যের জন্য এসেছি। তুমি কোনো চিন্তা করো না কাকা, পাপের শাস্তি একদিন না একদিন ঠিক হবে, আর তোমারও মুক্তি হয়ে যাবে। এরপরে বাড়িতে এসে ছলে বলে শঙ্কর
রামুর মুখ থেকে স্বীকার করায় যে হরি কাকাকে ওই খুন করেছে। তার পরদিন পুলিশ এসে রামুকে জেলে ধরে নিয়ে যায়।